গ্রিটিংস, আমি তোমাদের সামিন ভাইয়া পড়ছি এবার কুয়েট ট্রিপলিতে। এটা একটা কন্টিনিউয়েশন ভিডিও অফ তোমাদের অর্পা আপু হচ্ছে যে ভিডিও দিয়েছিল যে তোমরা এইচএসসিতে এবার যারা 25 এবার এক্সাম দিচ্ছ তারা অ্যাডমিশনে কী করবে, অ্যান্ড আলটিমেটলি তোমরা যারা ফিউচারে যাবা তাদের জন্য একটা এইচএসসি 26 বলো 7 বলো তারাও একটা আন্দাজ করে নিতে পারবে যে আমি কীভাবে আমার অ্যাডমিশন জার্নিটা কমপ্লিট করেছিলাম অ্যান্ড কীভাবে কী করলে তুমি আগাতে পারবে সেটা। সো ওভাবে একটা ছোট্টখাটো একটা মানে বলার চেষ্টা করবো। অ্যান্ড পূর্বের ভিডিওগুলোতে বলাই আছে সায়েন্স নবীর তরফ থেকে বিভিন্ন। অ্যান্ড তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করবা যে আমার একটা ভিডিও আছে তোমার বিএফ শাইন নিয়ে, যেটা আমি ফেস টু ফেস করেছি। সো ওইটা বেটার নাকি আমি তোমাদের এরকম রেকর্ডিং জাস্ট ট্যাবে লিখছি এবং বলছি সেটা বেটার, কোনটা বেটার হবে? তোমরা বিভিন্ন সাজেশন দিতে পারো যে আমার রেকর্ডিংয়ে কী সব আমরা অ্যাডিশন আনতে পারি যাতে আরও বেটার হয়, তোমাদের ধৈর্য ধরে রাখতে বেটার হবে, সেটা সুন্দর করে আমাদের বলবে। তো শুরু করা যাক। যে ফার্স্ট অফ অল যে জিনিসটা তোমরা ওই অর্পা আপুর ভিডিওতে তোমরা অ্যাড্রেস করা হয়েছে যে তোমাদের ফিয়ার একটা, যে তোমরা কী না কী হবে। এখন হালকা একটু অ্যাডিশন করে রাখি যে এটা তোমাদের ওই ভিডিওতে আপুই হয়তো বা বলেছিল, প্লাস আর একটু বলে রাখি যে মনে রাখবা যে তোমরা যারা ধরো ইঞ্জিনিয়ারিং অথবা তোমরা ধরো ভার্সিটি অথবা তোমরা ধরো মেড নাও, এদের একটা তোমার হচ্ছে প্রতিবার সার্কুলার থাকে। লাইক ধরো বুয়েটের তোমার হচ্ছে 18-19 সেশনে বলেছিল অনলি জিপিএ 5, অ্যান্ড এতে তোমার হচ্ছে ওই বছর মনে হয় অ্যারাউন্ড 13,000 to 12,000 তোমার হচ্ছে অ্যাপ্লিকান্টস নিয়েছিল। কিন্তু আবার যখন এইচএসসি এটা হচ্ছে তোমার এই যে 23-24 ব্যাচে, তখন হচ্ছে তোমার বলেছিল যে জাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এগুলোতে তোমার জিপিএ 5 পাওয়া লাগবে। অ্যান্ড এবার হয়েছিল তোমার অ্যারাউন্ড 24,000 অ্যাপ্লিকেন্টস। সো ইট ডাজ ভ্যারি ফ্রম টাইম টু টাইম। সো তোমরা যারা ভয় পাচ্ছ যে ভাইয়া এবার যেহেতু ম্যাথে অনেক হার্ড এসেছে মানে এ প্লাস মিস যাবে, মনে রাখবা যে তোমার কিন্তু বুয়েট ওভাবেই নিবে যে তোমার কীরকম কী। এখন যদি হয় যে মেজরিটির কম আসে, লাইক তোমার ধরো মেজরিটির এ প্লাস মিস যাচ্ছে, তাহলে তারা ওভাবেই তাদের সার্কুলার চেঞ্জ করে দেবে। দেখা যাবে তারা একটু হয়তো বা ফ্লেক্সিবিলিটি আনবে, বলবে যে যেরকম সিকিউরিটির ক্ষেত্রে যেটা হয়, সিকিউরিটি তোমার হচ্ছে লাইক বলে যে তোমার এই যে 23-24 যে ফি, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এই সব মিলিয়ে তোমার 14 থাকা লাগবে। সো মানে ধরো দুইটাতে 5 আসলো, একটাতে 4 এসে গেলো বা 4.5, লাইক ধরো ম্যাথের ক্ষেত্রে এই সুবিধা তোমার হচ্ছে সিকিউরিটি দেয়। সো এই সুবিধা তোমার ধরো টেকনিক্যালি বুয়েটও দিতেই পারে, চেঞ্জ করতে পারে। বাট একটা বিষয় আছে, সিকিউরিটি এই সুবিধা দেওয়ার পরও এবার এই বছর যখন তোমার নিয়েছিল তখন কিন্তু তোমার এত যায় নাই, আলটিমেটলি 15 to 15 মধ্যেই ছিল। সো ইট ফুলি ডিপেন্ডস যে তোমার সিট ভরাট করা, বুঝছো, তোমার অ্যাপ্লিকান্স ভরাট করা। সো দেখা যায় যদি এমন হয় যে জিপে মানে যারা অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে 24,000 জনের, ধরো বুয়েটের ক্ষেত্রে 24,000 জনেরই তোমার হচ্ছে জিপিএ 5 সবগুলোতে আছে, তাহলে হয়তো বা তোমার চান্স আসবে না। বাট আমি যেটা আগেই বললাম যে হয়তো বা তোমার যদি মনে করো সবার খারাপ হয়, মেজরিটি খারাপ হয়, তাহলে কিন্তু তোমার একটা সুযোগ থাকে। অ্যান্ড মনে রাখবা যে প্রতি বছর মেডিকেলে অনেক অ্যাপ্লাই করে, ইঞ্জিনিয়ারিংয়ে যতটা অ্যাপ্লাই করে তার চেয়ে বেশি মেডিকেলে অ্যাপ্লাই করে। সো তোমার মনে হতে পারে আরে ভাই আমার তো চান্স কমে যাচ্ছে, বাট ইঞ্জিনিয়ারিংয়ে দেখা যায় যে তোমার কম্পিটিশন কমে যায়। ধরো তুমি বোর্ডের মধ্যে তোমার র্যাঙ্কিং হচ্ছে 80,000, কিন্তু তোমার দেখা যাবে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার সেই র্যাঙ্কিং 8,000-এ যায় ঠেকছে, বিকজ তোমার হচ্ছে মেডিকেলে অনেক মানে মেডিকেল অ্যান্ড ভার্সিটিতে অনেক শিফট হয়ে যায়, সবাই ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আগায় না। সো আগে তোমার সাহসটা ধরে রাখবা, অফকোর্স অ্যাপ্লাই করবা, ও আসলে আসুক না আসলে না আসুক। অ্যান্ড এটাতে আমি একটা কথা বলবো যে তোমার কি ইঞ্জিনিয়ারিং সাথে ভার্সিটি, তুমি ভার্সিটি দেখলেও কি তোমার ইঞ্জিনিয়ারিং পড়া উচিত নাকি না, সেটা আমি আলাদা দেখছি। সো সিকিউরিটি অ্যান্ড হ্যাঁ মেডিকেলের ক্ষেত্রে তোমার হচ্ছে ওরা দেখে মেডিকেলে তোমার যত মার্ক থাকে সেটা ম্যাটার করে, যে জিপিএ কত সেটা ম্যাটার্স। বাট তোমার আবার ধরো যে ভার্সিটির ক্ষেত্রে লাইক তুমি ধরো গুচ্ছ অথবা তোমার ডিউ, ওরা কিন্তু 3.5-এই তোমার অ্যাপ্লাই করতে দেয়। লাইক ভার্সিটি লাস্ট বছর ডিউতে মনে হয় 1,80,000 সামথিং অ্যাপ্লাই করেছিল। মানে বুঝতে পারতেছো যে 1,80,000 কত, মানে আমি তো যেখানে তোমার বুয়েটে বললাম তো এই যে 24,000 জন, সিকিউরিটিও তোমার হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 20,000 নিয়েছিল প্রত্যেকটা সিকিউরিটি।
আর তোমার মেডিকেলও অ্যারাউন্ড হচ্ছে 1,50,000 জন অ্যাপ্লাই করেছিল। অ্যান্ড তোমার মনে হতে পারে আবার শূন্য বেশি দিয়েছে, যাই তোমার মনে হতে পারে আরে ভাইয়া তোমার আমার তো মেডিকেলে তাহলে আসবে, মানে এত মানুষ অ্যাপ্লাই করলে যে চান্স কমে যায় না, যে পার্সেন্টেজ অনুযায়ী যে 1,50,000 তার মধ্যে তোমার সিট হচ্ছে লাইক অনলি 5,000 প্রাইভেট অ্যান্ড পাবলিক মিলিয়ে। বাট মনে রাখবা যে এর মধ্যে অনলি দেখা যাবে তুমি ফাইট করছো অ্যারাউন্ড 20,000-এর সাথে, বুঝছো? বাকি সবাই দেখা যায় ইঞ্জিনিয়ারিং, আমি নিজেই ইঞ্জিনিয়ারিং করে তোমার তাও অ্যাপ্লাই করেছিলাম মেডিকেলে, সো এক্সাম দিচ্ছি। তো এই জিনিসটা মাথায় রাখবা, ভয় পাবা না আগে। তারপরে এই যে ডিউর ক্ষেত্রে ফাইট করে অ্যারাউন্ড সর্বোচ্চ 20,000। তোমার হচ্ছে যে সিকের বুয়েটের ক্ষেত্রে বলো অ্যারাউন্ড ফাইট করে তোমার হচ্ছে 10,000 না, বলবো যে 8,000 কাইন্ড অফ, বুঝছো? সো এটা মাথায় রাখবা, এভাবে শুরু করবা। সো আমরা যদি নেক্সট কথা আগাই যে কীভাবে শুরু করবা, আমি নাম নিব না, তোমার হচ্ছে ওভাবে আমি বলার চেষ্টা করি। লাইক ধরো একটা হচ্ছে এডুকেশন প্ল্যাটফর্ম, ধরো কুলদাস, আশা করি বোঝা উচিত, মানে সিলেবাস অনুযায়ী একটু বুঝে নিবা। তারপর হচ্ছে কী করা যায়, সিবিএস, রাইট? তারপর হচ্ছে খোলা পাঠশালা কাইন্ড অফ, রাইট? এরকম আশা করি এত বোঝার কথা। এরকম ধরো আমি বলবো। সো আমি হচ্ছে কুলদাসে পড়তাম, কুলদাসে ভর্তি হয়েছি। অ্যান্ড সিবিএসে তোমার হচ্ছে অনলাইন নিয়েছিলাম, অনলাইন প্ল্যাটফর্মটা, অনলাইন যেটা সেটা হচ্ছে ক্রয় করেছিলাম। কজ তোমার সিবিএসের অনলাইন অনেক ভালো অ্যান্ড কুলদাসের অফলাইন অনেক ভালো। মেইন কথা হচ্ছে তোমার কি দেখে এখন ভর্তি হওয়া উচিত। লাইক ধরো তুমি যদি, আমি তো পড়েছিলাম তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য, আমি কোনো মানে মেডিকেলের জন্য পড়িনি। অ্যান্ড ডু রিমেম্বার দ্যাট আমার বুয়েটের র্যাঙ্কিং এসেছে তোমার 1607, লাইক আমি বেয়ারলি মিস্টেড। অ্যান্ড আমার ডিউতে র্যাঙ্কিং এসেছে তোমার 1357। অ্যান্ড চুয়েট আমার র্যাঙ্কিং দেওয়া আছে অন্য ভিডিওতে, আমি আমার নিজস্ব আইডিতে। সো আমার কিন্তু ভালো হয়েছে 1357, কিন্তু অনেক ভালো একটা র্যাঙ্কিং। তুমি হয়তোবা যখন অ্যাডমিশন যাবে তখন বুঝতে পারবে, হয়তোবা অনেক ভালো না লাইক যে টপ লেভেল, বাট 1357-তে তুমি ইজিলি এনি টপ সাবজেক্ট পাবা, বুঝছো? মেবি ফার্মেসি আসবে না, বাট এবছর এসেছিলো, এবছর সবাই সবার মতো সব সাবজেক্ট পেয়েছিল। বাট এমন একটা র্যাঙ্কিং যে তোমার যদি তোমার হচ্ছে এই যে ম্যান্ডেটরি ডিউয়ের ক্ষেত্রে আবার সিস্টেম আছে যে তোমার লাইক ম্যাথের ক্ষেত্রে তোমার যদি ধরো ট্রিপলের জন্য 13 থাকা লাগে, তারপর তোমার কেমিস্ট্রির জন্য 13 থাকা লাগে, এরকম কিছু ম্যান্ডেটরি জিনিস, এসবের জন্য মেনলি সবাই বাদ পড়ে যায়। তো দেখা যায় ওনার মার্ক উঠেছে 60, বাট এর মধ্যে দেখা যাচ্ছে যে ফিজিক্সে তোমার হচ্ছে 19 উঠেছে, বাট তোমার হচ্ছে ম্যাথে তোমার অনলি ধরো কোনোভাবে 42-12 উঠেছে, ও ট্রিপলের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এরকম একটা বিষয়। সো এটা একটা বিষয়। তো হোয়াট ডিড আই ডু, এখন আমি করেছিলাম যে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি হচ্ছে যে কুলদাসে অফলাইন অনলাইন দুইটাই নিয়েছিলাম, অফলাইন প্লাস অনলাইন। অ্যান্ড সিবিএসের জন্য তোমার হচ্ছে অনলাইন নিয়েছিলাম। এখন আমার জানা মতে সিবিএস অ্যান্ড খোলা পাঠশালা এদের অনলাইন প্ল্যাটফর্মগুলো ওয়ান অফ দ্য বেস্ট, বুঝছো? সো তোমরা যারা যদি খরচ করতে পারো, মানে ফ্যামিলি যদি অ্যাফোর্ড করতে পারে, আই উড রিকমেন্ড যে অফলাইন প্লাস অনলাইন হচ্ছে কুলদাসের। এখানে তোমার অ্যারাউন্ড 20,000 to 23,000 যাবে, এটা ফুললি। আমাদের সময় 20,000 নিয়েছিল, ওর 90,500 আই গেস এরকম নিয়েছিল। অ্যান্ড আরও কমাইতে পারো যদি আরও কিছু বার্গেনিং করো। অ্যান্ড সিবিএসে তুমি হচ্ছে অফলাইন নেবা, অফলাইনে আই গেস 5K এরকম নেয়, 5K হচ্ছে শুধু অনলাইন, নাথিং। নাও ওয়াই কুলদাস হচ্ছে তোমার অফলাইনের জন্য বেস্ট, কজ এই জিনিসটা কুলদাস তোমার অলমোস্ট 20 ইয়ার্সের এক্সপিরিয়েন্স নিয়ে আছে তোমার অফলাইন ব্যাচে। সো ওদের যে অবস্থা, মানে এসব সম্পর্কে ধারণা ফার বেটার। ইভেন তোমার সিবিএসের একটা টিচার ছিলেন যিনি তার তুমি যদি তার 22-23 একটা অনলাইন ক্লাসে দেখবা, যে সে নিজেই বলেছে যে কুলদাসের তোমার সাপ্লিমেন্টস, তারপর হচ্ছে বুকস অ্যান্ড মানে এক্সাম জিনিস, এগুলো সে নিজেই প্রশংসা করেছে। বিকজ মানে আপনার জানেন যে আপনার কম্পিটিটর হতে পারে, বাট ইউ হ্যাভ টু মানে রেসপেক্ট দেয়ার মানে কম্পিটেন্সি, রাইট? সো এরকম। বাট এখন হয়তো বলে না, কজ এখন তাদেরও হচ্ছে অফলাইন ব্যাচ আছে। এখন আমি সিবিএসের অফলাইন ব্যাচ করিনি এবং আমি এখনও প্রেফার করবো না, কজ তাদের এখনও অনেক ত্রুটি আছে। বাট আই হোপ দ্যাট ইন ফিউ ইয়ার্স টাইম তারাও ওইটা গুছায় নেবে, তাদের অনেক জিনিসগুলো সব কিছু গুছায় নেবে। সো তোমরা যারা একটু কস্ট যদি নিতে পারো, তাহলে আমি মনে করি যে 25 কিন্তু একটা মনে রাখবা, যে এটা কিন্তু তোমার 6 মান্থসের জন্য অ্যারাউন্ড, বিকজ তোমার হচ্ছে অ্যারাউন্ড 3 to 4 মান্থস ক্লাস হয়, অ্যান্ড বাকি 2 মান্থস হচ্ছে তোমার এক্সাম, এগুলো সবই তোমার ইনক্লুডেড এর মধ্যে।
সো তুমি ধরো এখানে 20K ইনভেস্ট করলে, এর মধ্যে 5K কুড বি খোলা পাঠশালা অর সিবিএস বোথ। সো এটা তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আর তোমার হচ্ছে ভার্সিটির জন্য আরও কমে যায়, ভার্সিটির জন্য এটা আরও কম, আই গেস 16.5K ছিল এরকম বা সামথিং। এখন যেহেতু আমি ইঞ্জিনিয়ারিংও ভালো করেছি ভার্সিটি, এবং আমার প্রত্যেকটা, আমার কিন্তু এমআইএসটি র্যাঙ্কিং ছিল 816 না সরি 693, অ্যান্ড চুয়েটের র্যাঙ্কিং ছিল 816, স্যার 816 হ্যাঁ এরকমই ছিল 816। সো তোমার বুঝতে হবে যে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়েও তোমার হচ্ছে সব জায়গায় ভালো করছি, এবং আমার অ্যাভারেজ ছিল 1K। বুয়েটেরটাই সবচেয়ে খারাপ হয়েছে ম্যাটার অফ ফ্যাক্ট। বাট তোমার ওগুলা বাদ দিলে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা যদি করতে পারো তাহলে এই দুটো একসাথে করবে। অ্যান্ড তোমরা যারা মনে করো ভাইয়া আমি হচ্ছে ভার্সিটি আমি মনে হয় পারবো না, অ্যান্ড আমার ধরো অনেকে ভয় থাকে, বিকজ তুমি তো ওই অ্যাপ্লাই করে রিজেকশন না খাওয়া পর্যন্ত তুমি বুঝতে পারবো না যে তোমার কি বুয়েট থেকে নিবে নাকি নিবে না। সো হোয়াট আই উড রিকমেন্ড হচ্ছে, তোমার যদি সবসময় বলবো যে ইঞ্জিনিয়ারিং পড়লে ভার্সিটি কাভার হবে, বাট ভার্সিটি পড়লে তোমার ইঞ্জিনিয়ারিং কাভার হবে না। সো হয়ে পড়বে। এখন আমার এক ফ্রেন্ড করতো যারা হচ্ছে ডিউতে এখন হচ্ছে বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ছে, ও কিন্তু আমার সাথে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট ছিল। মজার বিষয়, ও ইঞ্জিনিয়ারিংগুলো তো খুব বাজে আসছে র্যাঙ্কিং, লাইক 4200 3200 সামথিং এরকম। বাট ওর চট্টগ্রাম ইউনিভার্সিটি 207 র্যাঙ্কিং, ডিইউতে তোমার হচ্ছে এরকম কাছাকাছি 1500 সামথিং র্যাঙ্কিং। সো ও কিন্তু ভালো করেছে। তো ওর তাহলে ওর তো ভার্সিটি পড়ে না, ও তো ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাহলে কেন ওর এটা বেটার হয়েছে? বিকজ ও প্রথম দিকে ওই যে আরেকটা করা যায়, ওই যে 3K আর সামথিং অ্যাড করলে ওই বায়ো অ্যাড করে দেয় সামথিং, ওই যে এক্সট্রা। সো ও ওইটা নিয়েছিল, অ্যান্ড প্রথমে লাইক 1 মান্থ কন্টিনিউ করেছে, বাট আসলে ওই দুটো একসাথে কমপ্লিট যায় না। সো ও পরে আস্তে ধীরে আবার ইঞ্জিনিয়ারিংয়ে ফোকাস করছে, অ্যান্ড একদম লাস্টে আবার হচ্ছে ডিউ এর আগে তোমার হচ্ছে 2 উইকস আই গেস ও আবার বায়ো পড়েছে। বাট ওর কিন্তু এমনিতে ভালো ছিল অ্যাডমিশন টাইমে, ও হচ্ছে অনেক অলরাউন্ডার একটা স্টুডেন্ট ছিল। সো এবং আমি হচ্ছে আবার বায়ো দিই নেই, আমি দিয়েছিলাম ইংলিশে আমার হচ্ছে অ্যারাউন্ড কী লিখছে তোমার 16.5 এসেছিলো। সো তুমি চাইলে যেটা করতে পারো যে ইঞ্জিনিয়ারিং পড়বে, পড়ার পর তুমি হচ্ছে হয়তো বা বায়ো পড়বে অন দ্য সাইড আর ইংলিশ, বিকজ অনেকেই থাকে কিন্তু যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটেও চান্স পায়, আবার ডিএমসিতেও চান্স পায়, লিটারালি এরকম অনেকে থাকে। সো ওরকম হতে পারে তুমি ওরকম ট্যালেন্টেড হও। আর যদি নাও হও তাও ধরো এই যে আমার ফ্রেন্ডের মতো, যে তুমি হচ্ছে এখানে বায়োকেমিস্ট্রি নিয়ে পড়বে, ডিউতে বায়োকেমিস্ট্রি আসবে, তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিংগুলো তো ভালো আসবে, তারপর তুমি শিফট করতে পারবে, তুমি ঢাকায় থাকলে নাকি আমার মতো বাইরে গেলে, এরকম একটা বিষয় থাকতেই পারে। সো আমি রিকমেন্ড করবো এটা হচ্ছে বেস্ট। নাও ধরো তোমার হচ্ছে একটু কস্ট কাটিং করতে হবে, তাহলে কি করতে পারো? তুমি এই যে অনলাইন যে এটা তুমি নর্মালি সম্ভবত ওরা কুলদাসের একটা মানে ঝামেলা করে, উইচ ইজ ওরা বলে কি অফলাইনের সাথে অনলাইন ফ্রি। দ্যাট মিনস তোমার এমন কোনো সিস্টেম নেই যে তুমি অফলাইন নিচ্ছ শুধু, তুমি হচ্ছে অনলাইন নিবা না, টাকা কমে যাবে, ওরা দুইটা মানে একসাথে গিলাবে। সো এটা একটা বিষয়। তো তুমি করতে পারো কি, যে তুমি জাস্ট সিবিএস অথবা খোলা পাঠশালা অনলাইন নিতে পারো, অ্যান্ড এক্সামের জন্য ওদেরই আবার এক্সাম সেন্টার আছে যেগুলো তোমার খুব একটা নিবে না, আই গেস 13K। আর তুমি করতে পারো কুলদাসের জাস্ট নিতে পারো, সিবিএস অ্যান্ড খোলা পাঠশালা নেওয়া লাগবে না। ইট ফুললি ডিপেন্ডস অন ইট। সো ওভাবে তুমি কন্টিনিউ করবে। অনেক ইনভেস্ট করে। আমার এক ফ্রেন্ড যে মেডিকেলে পড়ে, ও তোমার হচ্ছে 3টা হচ্ছে মানে জায়গায় পড়ে, ওর মানে অলমোস্ট 50K এর মতো গেছে, যার যেরকম টাকা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। সো ওরকম। আবার অনেকে আমার যেরকম আমার সামনে একটা ছেলে বসেছিল, ও আমি জানি ও বুয়েটে চান্স পাইছে পরে, ও কিন্তু কোথাও পড়েনি, লাইক ফ্রি। সো ইট ফুললি ডিপেন্ডস অন তুমি কী করবো। সো অ্যাডমিশনের যদি শুরু করো, এখন আমি তোমাকে কী বলবো, যে তুমি এখন ভয় পাও না, ভয় না পেয়ে তুমি যদি মেডিকেল এইম করো, তাহলে তুমি হচ্ছে যে বেটিনা অথবা সেডি এইম এরকম না, এগুলো আমি পুরাতন নাম দেওয়া যাবে না, এগুলোদের জন্য মেডিকেলে নিতে পারো, অথবা বুথ কোর্স, এগুলো তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো বা হচ্ছে ভার্সিটি, তার জন্য তোমার কুলদাস অ্যান্ড সিবিএস খোলা পাঠশালা অনেক ভালো। এখন তুমি কোনটা পড়বা, এগুলো প্রত্যেকটা এখানের এই 3টারই তোমার হচ্ছে স্যারদের তোমার ডেমো থাকে অনলাইনে, সো এদের থেকেই বুঝতে পারবা। সো তুমি ওগুলো দেখে তুমি জাজ করতে পারো যে কোথায় যাবা। নাও আমার অনেস্ট তোমার সাজেশন হবে যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো। তুমি যদি মানে মনে হয় যে আমার ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলাম বাট আসবে না,
হয়তো বা আমার মিস হয়ে যাবে এবং সার্কুলার অনুযায়ী পরে বাদ পড়বো, অথবা সার্কুলার বাদেই আমাকে ওই দেখা যাবে টপ 24,000-এর মধ্যে আমি নাই, তাহলে আমি বাদ পড়ে যাবো। তাহলে কী করলাম? তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার কারণে তুমি এমনিতে আগায় থাকো, বিকজ এবার ডিউতে যেই লেভেলে হার্ড ফিজিক্স কোয়েশ্চেন করেছে, যারা হচ্ছে শুধু ভার্সিটি নিয়ে পড়েছে ওরাই চান্স পায়নি, চান্স পেয়েছে কারা? যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। সো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে তোমার ডিউ ফিজিক্স আর ফিজিক্স ম্যাথ তারপর হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে তোমার মানে শিওর। বাট তুমি যদি ভার্সিটি নিয়ে পড়ো তাহলে আবার ভাইস ভার্সা না, তোমার অপোজিটটা হবে না। সো তুমি করবা কি, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, দেন সব জায়গায় অ্যাপ্লাই করবে। ডিউতে তোমার অ্যাপ্লাই করতে পারবে এবং আসবেও, তোমাকে অ্যাডমিট কার্ড তুলতেই দিবে, সমস্যা নেই। সো তোমার ধরো যে ইঞ্জিনিয়ারিংয়ের কোথাও আসলো না, সিকিউরিটি আসার কথা, সিকিউরিটি তোমার নর্মালি অনেকে অ্যাপ্লাই করে না বা এই সেই। সো তোমার একটা অপশন থাকে সিকিউরিটি আসবে, তার উপর তুমি ধরো এই যে ডিউ, তো দেখা যাবে আমার ফ্রেন্ডের মতো হয়তো হইতে পারে তোমার সিকিউরিটিও ভালো আসে নাই, তুমি বায়োকেমিস্ট্রি তোমার ডিউতে ভালো আসলো, তুমি বায়োকেমিস্ট্রি, ফার্মেসি অথবা ট্রিপলি এগুলো পড়তে পারলে। সো ইটস আপ টু ইউ, এভাবে শুরু করবে। অ্যান্ড ধরো এই যে খোলা পাঠশালা অথবা সিবিএস, এদের তোমার অনলাইন প্ল্যাটফর্ম অনেক ভালো, তুমি যদি বাসায় বসে পড়তে পারো। লাইক অনেকে ভাবো যে তুমি ঢাকায় আসবা নাকি, ঢাকায় এসে যে বলে যে ফার্ম গেট আসা লাগে, তারপর হচ্ছে তোমার মতিঝিল আসা লাগে, এগুলো করা লাগবে না, বুঝছো? তুমি যদি পারো, যেটা যে আমার সামনে যে বসেছো তার বললাম যে পারলে অনেকে বাসায় বসে পড়েও কুলাইতে পারে। আর যদি তুমি সেটা না হয়ে যে না তোমার একটা ভয় লাগছে যে না আজকাল বেটার লাগবে, তোমার কারো গাইডেন্স লাগবে, তাহলে তুমি এই যে সিবিএস খোলা পাঠশালা ইভেন কুল দাসেরও শুধু অনলাইনটা নিয়ে তুমি জাস্ট অনলাইন পড়বে, ওদের কিন্তু অনলাইন পড়বে, অনলাইনের স্লাইডসগুলো বারবার পড়বে, ওদের হচ্ছে তোমার হচ্ছে অনলাইনে তোমার হচ্ছে ওরা যে কোয়েশ্চেন অ্যান্সার দেয় তাই ওগুলো করবে। অ্যান্ড একটা কথা বারবার বলবো, কোয়েশ্চেন ব্যাংক এটা যেন 5 বার ফিনিশ করো। পরের ভিডিও হয়তো বা আরও গুছায় বলবো, বাট আপাতত লাস্ট বলবো যে এটা যেন 5 বার ফিনিশ করে। এবং তোমার আমার প্রথম দিকে মনে হতো কিরে 5 বার কীভাবে ফিনিশ করে, বিকজ আমার ফার্স্ট বার ফিনিশ করতে লেগেছিলো অ্যারাউন্ড 3 মান্থস, মানে পুরা কোর্সটা। বাট সেকেন্ড বার যখন করেছিলাম তখন ওইটা অ্যারাউন্ড 1.5 মান্থস টু 1 মান্থসের মতো লেগেছে। দেন বাকি 3 বার আমি লিটারালি অ্যারাউন্ড 2 to 1.5 মান্থসে কমপ্লিট করেছি। সো ওরকমই যে তোমার যখন এই যে ভালো করে পড়বে, তখন এই যে এই দুইটা যখন করে ফেলবে না ফার্স্ট এবং সেকেন্ড টাইমস, তখন দেখা যায় 3 to 5, মানে এটা 3 to 5 এটা তোমার দেখা যাবে এই এতটুকুই হয়ে যাবে, বিকজ তোমার পুরো থ্রোটস্ট হয়ে যাবে, তোমার প্রত্যেকটা টপিক কীভাবে আসতে পারে এগুলো মুখস্থ হয়ে যাবে। এবং তোমরা যেহেতু শর্ট সিলেবাস, তো তোমাদের আরও সুবিধা। সো এগুলো প্যারাই হওয়ার কথা না। এবং সবাই মানে আশা করতেছে যে হয়তো বা মেডিকেল অ্যারাউন্ড ডিসেম্বরে হবে, ডিসেম্বরের লাস্টে, তোমার ইঞ্জিনিয়ারিংগুলো হবে অ্যারাউন্ড জানুয়ারিতে, অ্যান্ড তোমার ডিউ হয়তো বা জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারি এরকম টাইমই হওয়ার কথা। সো এভাবে তুমি ধরে নিতে পারো। এভাবে যদি তুমি মানে প্রিপারেশন নাও, যে তোমার কোশ্চেন ব্যাংক যেটাই নাও তুমি, আমি রিকমেন্ড করবো কুল দাসের কোশ্চেন ব্যাংক, মানে অনেকগুলো প্রুফ রিডিং করা বছরের পর বছর। সো ওদের ভুল হওয়ার চান্স অনেক কম অন্যদের তুলনায়। সো কুল দাসেরটা কোশ্চেন ব্যাংক কিনবা, দরকার পড়লে হইতে পারে যে তুমি ফ্রি পড়ছো, ফ্রি পড়লে জাস্ট একটা যে কোনো দোকানে গিয়ে জাস্ট তুমি হচ্ছে কুল দাসের একটা তুমি কোশ্চেন ব্যাংক কিনে নিবা। অনেকে অনলাইনে পাওয়া যায়, কিন্তু অনলাইনে কিন্তু ফ্রিতে পাওয়া যায়, বাট আমি রিকমেন্ড করবো না, বিকজ তোমার হচ্ছে ওই কোশ্চেন ব্যাংকে অনেক নোটস বানাইতে হইতে পারে, একটু এক্সট্রা অ্যাডিশন করবা। এই সুবিধার জন্য আমি মনে করবো জাস্ট যদি মনে করো তোমার ফ্যামিলি একদমই এফোর্ড করতে পারে না, বাট স্টিল চেষ্টা করবো জাস্ট কোশ্চেন ব্যাংকটা নেওয়া, জাস্ট কোশ্চেন ব্যাংক, আর কিচ্ছু না। তোমার ওই যে এক্সট্রা আরও থাকে প্র্যাকটিস বুক, হ্যান ত্যান অনেক কিছু দেয়, এগুলো করারই দরকার নেই। তোমার হচ্ছে আরও কঠিন অঙ্ক দেয়, এগুলো কখনোই আসবে না। কোশ্চেন ব্যাংক থ্রোটস্থ করবা, যার কাছে যাবা, যেই স্যারের কাছে করবো, সবাই একটা কথা বলবো, কোশ্চেন ব্যাংক থ্রোটস্থ করবা। তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এভাবে আগাবা, এবং তোমার যদি মেডিকেল হয় তাও কোশ্চেন ব্যাংক করবা, মুখস্থ করে গিলে ফেলবা, টপিকগুলো গিলে ফেলবা। আই হোপ দ্যাট তোমাকে আটকাবে না কেউ। তুমি লেগে থাকতে পারো, তাহলে আটকানোর কিছু নেই। এবং চেষ্টা করবা যদি তুমি রেগুলার স্টাডি করে থাকো, তোমার যদি ইন্টার লাইফ অনেক ভালো যায়, তাহলে আমি মনে করি 3 to 4 আওয়ার্স পড়ালেখাতেই তোমার হয়ে যাবে। কিন্তু তুমি যদি মনে করো যে না তুমি ইন্টারে খুব ফাঁকিবাজি করছো, তাহলে তোমার কিন্তু 12 to 14 ঘন্টাও পড়া লাগতে পারে। যেটা অনেকে বলে, যে অনেকে ভিডিও দেয় না যে আমি কিন্তু দিনে 14 ঘন্টা পড়ছি। কেন? কারণ তারা হয়তোবা অনেক সময় মানুষের কম বুঝতে একটু অসুবিধা হয়, এটা একটা বিষয় থাকতে পারে। যে তোমার যদি মনে হয় যে তুমি কম বুঝো অন্যদের তুলনায়, তাহলে অবশ্যই তোমার এফোর্ট বেশি দিতে হবে। আর যদি তোমার মনে করো কম পড়ে থাকো, ফাঁকিবাজি করে থাকো, তাহলে তোমার এফোর্ট বেশি দিতে হবে। আর যদি তুমি মনে করো ভালো একটা স্টুডেন্ট হও, অথবা তুমি হইতে পারে ইন্টারের আগে তুমি এই পড়াটা দিছো, যে তুমি 13 থেকে 14 ঘন্টা পড়ছো, অ্যান্ড তোমার হচ্ছে এখন মানে অনেকটা কাভার আপ হয়ে গেছে, তখনও দেখা যেতে পারে যে তুমি 6 থেকে 8 ঘন্টা পড়লেই তোমার অ্যাডমিশন হয়ে যাচ্ছে। সো ইট ফুলি ডিপেন্ডস। যদি তোমার
পড়ালেখা হয়ে থাকে তাহলে দেখা যাবে তোমার কম সময় লাগতেছে, বাট যদি তোমার না কমপ্লিট থাকে তাহলে অনেক অনেক এফোর্ট দেওয়া লাগতেছে। অ্যান্ড সবচেয়ে বেস্ট হয় কি জানো, যেটা সবাই বলে যে হালকা করে মানে একদম রুটিন অনুযায়ী পড়া। সো তারাই একটা অ্যাডভান্টেজ পাবে যারা প্রথম থেকেই হালকা পড়ে এসেছে অথবা তোমার ইন্টারের আগে একটু পড়েছে, তারা একটু মানে তোমার অ্যাডভান্টেজ পাবে, বিকজ তারা হচ্ছে 3-4 ঘন্টা পড়বে অথবা 6 to 8 আওয়ার্স পড়বে, চিল করবে, ঘুমাবে, এই একটা মানে ব্রেন ভালো কাজ করবে। বাট তোমার ধরো 13 to 14 আওয়ার্স যে করবা, তোমার ব্রেন কম কাজ করবে, অনেক মানে চাপ পড়বে। বাট ইউ হ্যাভ টু ডু, যদি এটাই হচ্ছে তোমার মনে করো অনেক বড় একটা লাস্ট ফাইট, বিকজ তোমার অ্যাডমিশনের পর তুমি অ্যারাউন্ড হচ্ছে 2 to 3 মাস একটা ভালো ছুটি পাবা। এইটা মাথায় রেখে তুমি পড়ো প্লিজ, 6টা মাস কষ্ট করো, 2 to 3 মাস একটা ভালো ছুটি পাবা। এটা তোমার মধ্যে আমি যত দরকার ট্যুর সব দিতে পারবা, তুমি ঘুরে নিতে পারবা, যা করলে বিয়ে দরকার পড়লে বিয়ে করে নিও তোমার যদি ফ্যামিলি লাগে। সো এটাই আমি মনে করি লাস্ট কথা হবে যে শুরুটা কীভাবে। অ্যান্ড ইনডেপথ আরও অনেক কথা আছে, বাট সেটা হয়তো বা তোমাদের পরে যে আপু ভাইয়েরা আছে সেটা হচ্ছে তোমার বলে দেবে। এবং তোমাদের জাহিদ ভাইয়া একটা ভিডিও আনবে যে তুমি কি মেডিকেলে যাবা না ভার্সিটি না তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সেটা তোমরা দেখতে পারো। আরও অনেক টপিক ভিত্তিক এবং আরও যদি তোমার ইন ডিটেল কোয়েশ্চেন থাকে সেটা তোমরা করবে অফকোর্স। অ্যান্ড আমি বললাম যে আমাকে যদি কোনো সাজেশন দেওয়ার থাকে যে কীভাবে ভিডিওটা আমি ইমপ্রুভ করতে পারি, তোমাদের ধৈর্য ধরে রাখতে পারি, সেটাও বলবে। অ্যান্ড আমি লাস্ট যেটা একটা কথা বলবো যে কোয়েশ্চেন ব্যাংক মনে রাখবে। এবং যদি তোমার ভয় লাগে যে আসবে না, তাহলে ইঞ্জিনিয়ারিং পড়লেও কিন্তু তুমি ডিউ কনফার্ম হতে পারে যদি তুমি অন দ্য সাইড তোমার হচ্ছে ইংলিশ অথবা বায়ো, মানে যেটা তুমি করতে চাও। যদি বায়ো হলে তুমি বায়োকেমিস্ট্রি বায়োলজির সাবজেক্টগুলো পাবা, আর যদি ইংলিশ দাও তাহলে এগুলো তুমি মানে পাবা না। সো আমি যেরকম বায়োকেমিস্ট্রি আমার আসে নাই, বিকজ আমি বায়োলজি দাগাইনি। তো ওইরকম এভাবে তুমি আগাবা। আই হোপ সো। অ্যান্ড দোয়া করো। অ্যান্ড কোনো কোশ্চেন থাকলে আমাদের পেজে নক দেবে। ইভেন